চট্টগ্রাম মহানগর বিএনপির ঘোষিত ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের অনৈতিক আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে এই কর্মসূচি নগরীর সিডিএ পাহাড়তলী মার্কেট থেকে শুরু হয়ে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে নেতাকর্মীরা নতুন ঘোষিত কমিটি বাতিলের দাবিতে ভুয়া স্লোগান দেন। মিছিল ও মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য মোহাম্মদ আজিজ চৌধুরী এবং সঞ্চালনা করেন ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইউনুস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহরম আলী। এছাড়াও বক্তব্য দেন বিভিন্ন থানা ও ওয়ার্ডের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতারা। বক্তারা অভিযোগ করেন, মহানগর বিএনপি সদ্য ঘোষিত ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আহ্বায়ক কমিটি স্থানীয় ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে গঠন করা হয়েছে, যা দলীয় আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি মানা না হলে তারা নগর বিএনপি কার্যালয় ঘেরাও সহ কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন। আমাদের অনেক মিডিয়া চ্যানেলের বাইরে আসছেন, আপনারা অনেক কষ্ট করে এখানে আসছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের রাজপথে যে আমাদের বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করেছি, এই রায়হান উদ্দিন প্রধানকে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির বিরুদ্ধে রায়হান উদ্দিন প্রধান সে একজন আওয়ামী লীগের দূষর। ইতিমধ্যে আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে রায়হান উদ্দিন প্রধান ভূমিদস্যু জহিরুল হক জসিমের সাথে অনেক ছবি ভাইরাল হয়েছে। কিন্তু আমরা রায়হান উদ্দিন প্রধানের দুই ছেলে, একজন যুবলীগ একজন ছাত্রলীগ করে, কিন্তু কেন মহানগর বিএনপি কিসের দ্বিধাদ্বন্দ্বে পড়ে তারা এই কমিটি ঘোষণা করেছে? আমরা মহানগর বিএনপির কাছে উদারতা আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই পকেট কমিটি, ভুয়া কমিটি বাতিল করতে হবে। অন্যথায় আমরা আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। প্রয়োজন বোধে আমরা মহানগর বিএনপির কার্যালয় ঘেরাও করব, প্রয়োজন বোধে আমরা রাজপথে হরতাল অবরোধ করে আমাদের দাবি আদায় করব। ইনশাল্লাহ প্রোগ্রাম শেষ করছি। আমরা আমাদের যারা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দু আছে, ওদেরকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত যাব এবং পরক্ষণে করণীয় কর্মসূচি আপনারা দেখতে পারবেন। আমরা ওই ধরনের কমিটি চাই, যে কমিটি তৃণমূল, যারা নির্যাতিত, যারা নিপীড়িত, 17 বছর যারা ঘুমাইতে পারে নাই, ওই সমস্ত নেতৃবৃন্দ যাচাই বাছাই করে ওদের মাধ্যমে কমিটি দেওয়া হোক এবং ভোটের মাধ্যমে। আমরা চাই যে এই ভোটের জন্য আমরা 17 বছর লড়াই করেছি, জীবন দিয়েছি, আমাদের ভাইরা শহীদ হয়েছেন। আমরা সেই ভোটের মাধ্যমে উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির কমিটি চাই। কোনো লোন কমিটি আমরা চাই না, কোনো পকেট কমিটি আমরা চাই না।